হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই যে কফি বানাই, কিন্তু কফি নেই, কিন্তু হরলিক্স আছে, চকলেট হরলিক্স মা পাঠিয়েছে। তো চলো হরলিক্স দিয়ে খাই। আর মেয়ে কোথায়, মেয়েকে দেখাচ্ছি। এখন বাজে 9:10, এই 5 মিনিট ফার্স্ট আছে, বাদ দাও। তো চলো মেয়ে কোথায় তোমাদেরকে দেখাই। আর 5 মিনিট পরে চলে যাবে খাবার আনতে। আমি যাবো, আমাকে আবার শাড়ি পরতে হবে। দোল ধরতে পারে না, বেলুন ধরতে পারে না, বেলুন ধরতে পারে না, বেলুন ধরতে পারে না। কি হচ্ছে? বেলুন ধরতে পারে না, কুচি বেলুন ধরতে পারে না। ধর 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 ধর। দেখো বড় মশাইয়ের কীর্তি দেখো। ভাবা যায় সময় না থাকলে একটা মানুষের তারা কি কি করতে পারে। 100টা হয়ে গেছে। হয়েছে তারপরে তাহলে ভুলে যাবে না। 113, 114, 115, 116, 17, 18, 19, 20 খাস পাইনি। কটা আলু হাতে দিয়েছি, ও বের করে দিয়েছ কি আছে তো ওইটা। আর একটা সে মৌচাকে যারা মাছিগুলো ঢোঁটা হয়, ওই মাছি না কি বলে, ভোর ইস, ভাত তো থোড়া এখানে পোকা ফেলছে। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমরা বড়ি দিয়েছিলাম, তো সেই বড়িটাই হালকা কড়ায় আগে নেড়ে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ভালো করে বড়িটা মাখিয়ে নিচ্ছি। আর আমের আচার দিয়ে সকালে জলখাবারটা আমি কমপ্লিট করছি। আর জানো এই ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, যার জন্য আমার কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। বাট তোমাদের জন্যই মানে একটু একটু করে অনেক কষ্টে করছি। আর জানো তো, মেয়েকে এই দোলনায় রেখে দিলে না আমাদের সবারই খুব সুবিধা হয়, কারণ মেয়েকে যেতে আসতে দেখতে দেখতে আমরা বাদবাকি সবাই কাজগুলো নিজেদের করে নিতে পারি। যেমন এই যে আমি ঘরটা মুছছি আর একবার করে মেয়েকে দেখে নিচ্ছি, দিদি রান্না করছে একবার করে ঘর মানে এসে পুছিয়ে দেখে নিচ্ছে। তো এইভাবেই আমরা সবাই মিলে ঝুলে না মেয়েকে দেখতে থাকি আর কাজগুলো করে নিতে থাকি। আর এই হচ্ছে আমার দেশি জুগার। এখানে দাদার মানে টোটোর চার্জারটা রাখা ছিল, তো সেখানে আমি ফোনটাকে যেভাবে সেভাবে করে রেখে জাস্ট মানে ক্যামেরা করছি। যাই হোক, তো এরপরে আমি স্নান ধান করে নিয়েছিলাম। আর মেয়ে না এখন না প্রচণ্ড হারে ঘেমে যায়, তো ওর পাপা এই যে এখন ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে ওর। হ্যাঁ, প্যাম্পাসের এখনো আয়ু আছে, আয়ু এখনো আছে প্যাম্পাসের, আয়ুটা চলে যায়নি। তুমি ঘেমে গেছো না, তুমি এত ঘাম বের কেন তোমার? স্নানে গেছিলাম, এসে দেখি যে বাপি ফোন করেছিল, তাই কল ব্যাক করে নিচ্ছি। আসলে মা লাঞ্চ ব্রেকে আসলে সবাই একসাথে ভিডিও কলে মাম্মামকে দেখে, মাম্মামের সাথে কথা বলে। যেহেতু 1.5 মাস ওখানে ছিল, তো সবারই মন একটু খারাপ হতে থাকে, তাই ভিডিও কল করে মাম্মামের সাথে কথা বলে। মাম্মামও দাদু দিদাদের সাথে ভালোই কথা বলে, ইমির সাথে ভালোই কথা বলে। আর তার উপরে দাদু দিদাদের কিন্তু নাতি নাতনিদের প্রতি একটা আলাদাই টান থাকে। যাই হোক, মা বাপি সবসময় টেনশন করে, যেহেতু এখানে আমার শাশুড়ি মা নেই, একা হাতেই সব কিছু করতে হয়, ফার্স্ট বেবি বলে কথা, তাই সবসময় বোঝায় এটা ওটা করবি না, তুই ঠিকঠাক থাকবি, মেয়েকে ঠিকঠাক রাখবি, তাহলেই ঠিকঠাক থাকবি। দোল 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 কি বলে বড় মা? বড় মা কাচাকুচি করতে করতে কি বলছে? কচু দোলে, কচুকে দোলে। মাম্মামকে এক হাত দিয়ে দোলনায় দোল দিচ্ছি আর এক হাত দিয়ে আমি খাবার খেয়ে নিচ্ছি, দুপুরের খাবারটা। আর দিদির এখনও স্নান দান হয়নি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে জানোই কী করতে হবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ।